একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ একটি গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতই গভীর ছিল যে সেখান থেকে উঠে আসা খুবই কঠিন ছিল। তবুও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে থাকলো। এই দলের বাকি ব্যাঙেরা বলাবলি করছিল যে এখান থেকে তাদের উঠে আসার কোনো আশাই নেই। তবুও ব্যাঙ দুইটি চেষ্টা করতে লাগলো। ব্যাঙ দুইটি লাফিয়ে লাফিয়ে খাদ্যের ঢালু জায়গা পার করে খাড়াই অংশের দিকে আসতেই বারে বারে উল্টো দিকে গিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছিল। উপরে থাকা ব্যাঙগুলি চিৎকার করে তাদের বলতে লাগলো, এই গর্ত খুবই বড়, তোমরা কিছুতেই উপরে উঠে আসতে পারবে না। তারা যেন বলতে চাইছে, শুধু শুধু কষ্ট করো না, তার চেয়ে মৃত্যুকে মেনে নাও, এতেই তোমাদের মুক্তি। দুইটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল এবং উপরের দিকে আসার চেষ্টা বাদ দিয়ে আরও গভীরের দিকে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি যেন আরও অদম্য উৎসাহে চেষ্টা করতে লাগলো। উপরে থাকা ব্যাঙগুলো আবারও চিৎকার করে বলতে লাগলো, মৃত্যুকে সহজ করো, শুধু শুধু বৃথা চেষ্টা করো না। অবশেষে দ্বিতীয় ব্যাঙটি উপরে উঠে আসলো। উপরে উঠে এসে সে যা বলল তাতে তার দলের বাকি ব্যাঙেরা যেন অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে বলল, তোমাদের ধন্যবাদ, তোমরা যদি উপরে থেকে আমাকে মনোবল না জোগাতে তবে আমি বোধহয় উপরে উঠে আসতে পারতাম না। আমি বোধহয় খুব সহজেই হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, আমি শুধু চোখে দেখেছি উপর থেকে তোমরা কিভাবে গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো।